নমস্কার, আমি ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজকের প্রোগ্রাম শুরু করার আগে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে ধৈর্য ধরে আমার প্রোগ্রামটা দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন, আর যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন। আমি আপনাদের সঙ্গে আছি। এই মাসের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোন কোন রাশি কিরকম যাবে। প্রথমে আসি মেষ রাশি। আর্থিক উন্নতি, পারিবারিক শুভ, তবে শরীর স্বাস্থ্য একটু চিন্তার কারণ হবে। পেটের সমস্যা দেখা দেবে। অযথা রাগ অভিমান জেদ ত্যাগ করুন। মা লক্ষ্মীর পুজো করুন। এবার আসি বৃষ রাশি। ব্যয় বাড়বে, পারিবারিক শুভ, নিজের রাগ অভিমান ত্যাগ করুন। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। শরীর চর্চায় মন দিন, জপ করুন, ধ্যান করুন, দক্ষিণাকালীর পুজো করুন। মিথুন রাশি। নিজের উপর আস্থা রাখুন। আয়ের শুভ, কাজকর্মে বাধাবিঘ্ন আসবে। দাম্পত্য অশান্তি, চোট আঘাতের সম্ভাবনা। গণেশের মন্ত্র জপ করুন। কর্কট রাশি। কর্কট রাশি জল রাশি, আবেগ দ্বারা পরিচালিত। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাউকে বেশি বিশ্বাস করবেন না। পরিচিত আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকুন। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। শিবের মন্ত্র জপ করুন। নেতিবাচক মনোভাব ত্যাগ করুন। সিংহ। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময়টা ভালো। মাথা ঠান্ডা রেখে চলুন। খরচ বাড়বে। দাম্পত্য কলহ দেখা দেবে। সুগার, প্রেশার, সর্দি জ্বর হতে পারে। বজরংবলীর মন্ত্র প্রত্যহ জপ করুন। কন্যা। কর্মস্থলে চাপ বৃদ্ধি, প্রেম প্রণয়ের জটিলতা দেখা দিতে পারে। বন্ধুদের দ্বারা কোনো ভালো খবর আসতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। পেটের সমস্যা ভোগাবে। শিবের মন্ত্র প্রত্যহ জপ করুন। তুলা। এই সময়টা শুভ, কাউকে বেশি বিশ্বাস করাটা ঠিক হবে না। অর্থ লগ্নি করার আগে চিন্তাভাবনা করে করুন। অযথা মানসিক উত্তেজনা ত্যাগ করুন। হার্ট, নার্ভ, নিম্নাঙ্গের পীড়ায় কষ্ট পেতে পারেন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। বৃশ্চিক রাশি। জল রাশি, বিশেষ আবেগের বশবর্তী হয়ে কাজ করতেই এরা ভালোবাসে। এদের মধ্যে আবেগ প্রবণতা খুব বেশি। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। সময়টা শুভ, কাউকে বেশি বিশ্বাস করবেন না, ঠকতে হতে পারে। বজরংবলীর মন্ত্র প্রত্যহ জপ করুন। ধনু। মানসিক চাপ থাকবে। আর্থিক শুভ, দাঁত ও ত্বকের সমস্যা ভোগাবে। বজরংবলীর মন্ত্র জপ করুন। মকর। সাড়ে শেষ পর্যায়ে মানসিক চাপ কম বেশি থাকবে। আপনি আপনার ধৈর্য আর কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। শরীর স্বাস্থ্য কম বেশি ভোগাবে। প্রত্যহ বজরংবলীর মন্ত্র জপ করুন। কুম্ভ। কর্মে সাফল্য, বহুমুখী প্রতিভার বিকাশ, বহুদিনের স্বপ্ন পূরণ হবে। ডিপ্রেশন কমান, খরচ কমান, আর্থিক শুভ। বজরংবলীর মন্ত্র প্রত্যহ জপ করুন। মীন। মাসটা শুভ, আর্থিক উন্নতির যোগ, ব্যবসা ও পেশাতে উন্নতি। মীন রাশি জল রাশি, আবেগপ্রবণ রাশি। আবেগপ্রবণতা ত্যাগ করুন, আলস্যতা ত্যাগ করুন। সময়ের কাজ সময় শেষ করুন। সপরিবারে আনন্দ অনুষ্ঠানে যোগদান করবেন। শত্রুতা বৃদ্ধি পাবে। প্রত্যহ
দক্ষিণাকালীন মন্ত্র জপ করুন। মাস অনুযায়ী জাতক জাতিকাদের প্রকৃতি। বৈশাখ মাস। বৈশাখ মাসে জাতক জাতিকারা জেদি, তেজি, উদার, উচ্চাভিলাষী হয়। পারিবারিক জীবন খুব সুখের হয় না। এরা সবসময় একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকে। এদের মস্তিষ্ক ঘটিত রোগের সম্ভাবনা। লাল পলা চুনি এদের শুভরত্ন। জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের জাতক জাতিকারা জেদি, তেজি হয়, একগুঁয়ে প্রকৃতি। এদের অর্থভাগ্য ভালো। এরা বিভিন্ন জায়গা থেকে এদের অর্থপ্রাপ্তির যোগ দেখা যায়। এদের মধ্যে এদের স্মৃতিশক্তি প্রবল। এদের হৃদযন্ত্রের সমস্যা থাকে। আর এদের শুভ রত্ন হচ্ছে পান্না আর ওপাল। আষাঢ় মাসের জাতক জাতিকারা সবসময় একটা দ্বন্দ্ব নিয়ে চলে, কি মনে কি কাজে। এরা দ্বৈত মানসিকতার হয়, কোনো কিছুতেই মন স্থির করতে পারে না। তবে 10 বছর পর পর এদের জীবনে বিশেষ পরিবর্তন দেখা যায় এবং সেটা শুভ পরিবর্তন। এরা ধনী দরিদ্র যে পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, সংগ্রামী জীবনের মাধ্যমে চলতে হয়। এদের ফুসফুসের সমস্যা দেখা যায়, শ্লেষ্মা, সর্দি, জ্বর ভোগে। আর এদের শুভ রত্ন হচ্ছে হলুদ, পোকরাজ আর নীলা। শ্রাবণ মাস। শ্রাবণ মাসের জাতক জাতিকাদের প্রত্যেক 12 বছর পর পর জীবনের পরিবর্তন ঘটে। এরা অত্যন্ত ভাবপ্রবণ, খেয়ালি, আবেগপ্রবণ, কল্পনাপ্রিয়। কবি, লেখক, সঙ্গীতজ্ঞ এরা এই মাসেই এদের জন্ম। এদের মধ্যে মানসিক ব্যাধির সম্ভাবনা বেশি। এদের শুভ রত্ন মুক্তা, ক্যাটসাই, মুনস্টোন। ভাদ্র মাস। ভাদ্র মাসে জাতক জাতিকাদের হৃদয় খুব বড় হয়। এরা লোকের জন্য, লোকের উপকার করতে ভালোবাসে। এদের বিবাহিত জীবন সুখের হয়। এদের হার্টের সমস্যা, চোখের সমস্যা দেখা যায়। আর এদের শুভ রত্ন হচ্ছে গোমেদ, চুনি। আশ্বিন মাস। আশ্বিন মাসের জাতক জাতিকারা একদিকে যেমন নির্মল হৃদয়, অন্যদিকে সেরকম কুটবুদ্ধি সম্পন্ন। এরা নিজেদের ব্যাপারে খুব সচেতন থাকে। আর এদের অর্থভাগ্য ভালো, বিবাহিত জীবনও সুখের। তবে অন্ত্রের পীড়া এদের সমস্যা আছে। আর এদের শুভ রত্ন হচ্ছে পান্না, পোকরাজ। কার্তিক মাস। কার্তিক মাসের জাতক জাতিকাদের বিচার বিশ্লেষণী ক্ষমতা প্রবল। এদের ফাটকা এবং লটারিতে প্রাপ্তির যোগ। এরা বহুমুখী প্রতিভার অধিকারী। এদের নিম্নাঙ্গের পীড়া, চক্ষু রোগ এবং নার্ভের রোগ ভোগার সম্ভাবনা। এদের শুভ রত্ন পোকরাজ, ইন্দ্রনীলা। অঘ্রাণ মাস। এদের বোঝা শক্ত। এরা একাকী থাকতে ভালোবাসে। আত্মপ্রতিষ্ঠার দিকে এদের ঝোঁক। এরা সৌভাগ্যশালী হয়, অর্থভাগ্য ভালো। এদের গুহ্যপীড়ায় কষ্ট পাওয়ার ঝোঁক দেখা যায়। আর এদের শুভ রত্ন ক্যাটসাই, চুনি। পৌষ মাস। পৌষ মাসের জাতক জাতিকারা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসে। এরা আত্মনির্ভর, আত্মবিশ্বাস প্রবল। এদের ভালো বিবাহ হয়। আর 32 থেকে 48 বছরের মধ্যে এদের স্মরণীয় সময়। এদের শুভ রত্ন নীলা। এরা দাঁত এবং ফুসফুসের রোগে কষ্ট পায়। মাঘ মাস। এরা উচ্চাভিলাষী এবং লক্ষ্য উচ্চ দিকে, স্বাধীনচেতা, কল্পনাপ্রবণ। 37 বছরের পর থেকে এদের উন্নতি, ভালো বিয়ে। তবে এরা পাকস্থলী এবং দাঁত সমস্যায় ভুগতে পারে। এদের শুভ রত্ন নীলা। ফাল্গুন মাস।
ফাল্গুন মাসে জাতক জাতিকাদের একাগ্রতা এবং বিশ্বাস প্রবল। এরা খুব নিষ্ঠাবান, এরা অনুভূতি প্রবল। 42 বছরের পর থেকে জীবনে উন্নতি, বিবাহ শুভ। আর এদের পাকস্থলী লিভারের সমস্যা ভুগবে। আর এদের শুভ রত্ন নীলা। চৈত্র মাস, বিচিত্র প্রকৃতি, এদের বহু জ্ঞান, বুদ্ধিমান, ত্যাগী এরা, তবে ধৈর্যশীল। এদের বিবাহ শুভ। এদের ক্ষয় রোগ এবং যকৃৎ রোগের সম্ভাবনা। তবে নিজেরা বিষণ্ণতা ত্যাগ করুন, তাহলে অনেক সুস্থ থাকবেন। এদের শুভ রত্ন মুনস্টোন, মুক্ত, নীলা। আজ এখানে শেষ করলাম। আমার এই প্রচেষ্টায় যদি আপনারা কিছু উপকৃত হন, তাহলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন প্রেস করুন আর লাইক করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানান। আর ফোন নাম্বার যে যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করুন।